বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা আরও একটি অষ্টম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে গণিত অঙ্কগুলি আছে, অঙ্কের যে সেটগুলি আছে, তার আরও একটি সেট আমরা সমাধান করে দেবো। দেখো, আজকে যে সেটটি সমাধান করব সেটি হচ্ছে সপ্তম সেটটি আমরা সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো। তো আমরা মডেল কোশ্চেন পেপার 7-এ চলে এসেছি। দেখো এখানে কী দিয়েছে, একের যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, শূন্যস্থান পূরণ করো, দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ সংখ্যা। এটি দুটো মূলদ সংখ্যার যোগফল সর্বদা কী হবে, দেখো মূলত দেখো খাতার মধ্যে অঙ্কটিকে আমরা তুলে নিয়েছি। তো দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা হবে মূলদ সংখ্যা হবে, এটি অ্যান্সার। এইভাবে অ্যান্সারটি লিখতে হবে। পরে দেখো, পরে যে কোশ্চেনটি আছে, দেখো পরে এই কোশ্চেনটি রয়েছে, সেটি গুণফল নির্ণয় করে। প্রথমে আমরা এই তিনের কোশ্চেনটি করে দিচ্ছি, তারপর আমরা এই দুইয়েরটা করে দিচ্ছি। দেখো প্রথমে রয়েছে কি, 31 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিই। তো আমরা জানি পূরক কোণের মান 90 ডিগ্রি হয়। অতএব বলতে পারি এই 31 ডিগ্রি কোণের পূরক কোণ হবে কত হবে, আমরা পূরক কোণে 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 31কে বাদ দিই কত হবে, 90 মাইনাস 31, 9 4 5, অর্থাৎ 59 ডিগ্রি। এটি হচ্ছে 31 ডিগ্রি কোণের পূরক কোণের মান, এটি অ্যান্সার। দেখো আমরা 3 নম্বর কোশ্চেনটি বলেছি, পরে 2 নম্বর কোশ্চেনটি করে দেবো। তো এটা 3 নম্বর। তো 2 নম্বর কোশ্চেনটি যেটি আছে সেটি দেখো 2 নম্বরে গুণফল নির্ণয় করো, পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউর কিউব দেওয়া রয়েছে, প্রথম বন্ধনী ক্লোজ করে দিয়েছে। পরে যেটি রয়েছে কি, পরে যে সংখ্যাটা দিয়ে গুণ করতে হয় সেটি পি স্কোয়ার প্লাস পি কিউব মাইনাস কিউ স্কোয়ার। তো এটিকে আমরা খাতার মধ্যে অঙ্কটিকে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন যদি এই গুণফলটিকে আমরা সমাধান করি, কী পাবো দেখো, প্রথমে পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস পি প্লাস কিউর কিউব দেওয়া রয়েছে, প্রথম বন্ধনী ক্লোজ, পি স্কোয়ার প্লাস পি কিউব মাইনাস কিউ স্কোয়ার। তো এখন যদি এটিকে গুণ করে অত বলতে পারি আমরা, দেখো ফার্স্ট টাইম কী করবো, একটি একটি করে সংখ্যা দিয়ে, এই সংখ্যাটা দিয়ে প্রথমে এই তিনটিকে গুণ করব, পরে এই সংখ্যাটা দিয়ে, তারপর পরে এই সংখ্যাটি দিয়ে, পরে এই সংখ্যাটা দিয়ে। প্রথমে যদি আমরা কিউব দিয়ে গুণ করি কী পাবো, দেখো আছে এই পি কিউব দিয়ে গুণ করি, প্লাসে প্লাস হবে, কিউব রয়েছে এখানে, পি এর মাথায় করেছে তিনটে, এখানে তিনটে পি আছে, এখানে দুটো পি আছে, মোটামুটি পি 5 হবে। এই প্লাসের সাথে প্লাস গুণ করলে আমরা প্লাস পাবো। দেখো এইখানে একটি পি আছে, আর এই তিনটে পি এর সাথে যদি গুণ হয় পি 4 হবে। আর কি হবে, এখানে যেহেতু কিউব নেই, এই কিউবটা এখানে এসে বসে যাবে। তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, পি এর সাথে পি কিউবের সাথে কিউর স্কোয়ারের যদি গুণ করা হয়, এই পি কিউব যেমন বসেছিল বসে, আর এই কিউ স্কোয়ার বসে গেল। তো এই আমরা পি কিউব দিয়ে এই সমস্ত অংশটিকে গুণ করেছি। এবার এই সংখ্যাটা দিয়ে সমস্ত অংশ, দেখো পরে গেছে এর মাইনাস আছে, এর প্লাস আছে, প্লাস মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস, প্রথমে চিহ্নটা গুণ, দেখো পি স্কোয়ার দিয়ে, এখানে দেখো পি নাই যেহেতু, এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার আর 2 আর 2 কত হবে 4, পি 4 হলো। গুণ করলে আমরা জানি সূচকগুলোর যোগ হবে, প্লাস করতে হয়, তাই 2 আর 2 4 হলো। এখানে যেহেতু কিউব নাই, তাই এই কিউ স্কোয়ার এখানে ছিল, এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, পরে দেখো এবার আমরা প্লাস কিউর কিউব দিয়ে গুণ করব। এখানে যদি আচ্ছা এইটা গুণ করা হয়েছে, ফার্স্ট টাইম যেটা করা হলো সেটি হচ্ছে কি, দেখো এবার আমরা এইটাকে গুণ করে নিচ্ছি, এইটাকে দিয়ে এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, পি এখানে স্কোয়ার আছে আর এখানে একটি পি আছে, মোট কত পি 3 হবে। এখানে দেখো কিউ স্কোয়ার আছে আর এই কিউ আছে, মানে কিউ 3 হবে। এবার দেখো এই সংখ্যাটার দিকে আমরা এই সংখ্যাটাকে গুণ করব, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে। এখানে পি আছে, এখানে পি নাই, তাই পি স্কোয়ার যেমন ছিল তেমন এরকম বসে যাবে। এখানে কিউ স্কোয়ার রয়েছে আর এই কিউ স্কোয়ার মিলে হচ্ছে কত, কিউ 4 আছে। তো দেখো এই সংখ্যাটার দিকে আমরা এই তিনটিকে গুণ করলাম। তোমরা পরীক্ষায় কিন্তু আন্ডারলাইন করার প্রয়োজন নেই, আমি বোঝানো, অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে প্রথম তিনটেকে, এই সংখ্যাটা দিয়ে পরের তিনটেকে, আবার এই সংখ্যাটা দিয়ে পরের তিনটেকে করুন। প্লাসে প্লাস হবে, দেখো এখানে আছে পি স্কোয়ার, প্রথমে বসলো,
আর কিউর কিউব বসে গেল, প্লাসে প্লাসে প্লাস হলো, এই পি যেমন ছিল বসলো, আর এই কিউব মিলে কত হলো কিউব 4। তো এটা দিয়ে আমরা কী করলাম, এটাই গুণ করে নিলাম, দেখো দুটো আমাদের হয়ে গেছে। তো আর কি আছে, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এইখানে আছে কিউ 3 আর এখানে আছে কিউ স্কোয়ার, দুটো মিলে কত হবে কিউ 5। তো দেখো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে যে অ্যান্সারটি দেওয়া রয়েছে, দেখো এখানে আমাদের বইয়েতে যে এখানে যে অ্যান্সারটি দেওয়া রয়েছে সেটি এরকম দেওয়া রয়েছে, তোমরা একটু দেখো। তো এখানে এইরকমভাবে P5 Q4 এই বই এর সাথে দেওয়া রয়েছে। তো এর সাথে হুবহু যদি নাও মেলে, অ্যান্সারটা তো যে সাজিয়ে লিখলেই হবে তোমাকে ঠিক হবে, আর না সাজিয়ে লিখলে ঠিক হবে না, এরকম কোনো ব্যাপার নাই। অঙ্কটি ঠিকঠাকভাবে সমাধান করা হলেই হবে, ঠিক আছে। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো পরের কোশ্চেনে আমরা এসেছি, দেখো শূন্যস্থান পূরণ করো, একটি সরলরেখার ওপর একটি রশ্মি দণ্ডায়মান হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ হবে। তো দেখো অঙ্কটিকে খাতার মধ্যে করেছি, একটি সরলরেখার ওপর একটি রশ্মি দণ্ডায়মান হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কত হবে সেটা আমরা খাতার মধ্যে যদি একটু ছবিটা এঁকে করি তাহলে বুঝতে পারবে। আমি মোটামুটি পেনের সাহায্যে করেছি। দেখো ধরো এই আমাকে বলছে একটি সরলরেখা, প্রথমে বলা আছে একটি সরলরেখা, তো আমরা একটা সরলরেখা করে নিলাম, এই হচ্ছে সরলরেখা হলো, যার নাম দিলাম এবি। এবি নাম দিয়ে এর উপর কী হচ্ছে, রেখার ওপর একটি রশ্মি দণ্ডায়মান হচ্ছে, দণ্ডায়মান অর্থাৎ ধর আমরা ধরলাম এইটি একটি রশ্মি, লম্বরশ্মি দণ্ডায়মান আছে। তো দেখো যে সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি, দেখো এইটি যে এইভাবে এরকম হবে তা না, এটি কম বেশি হতে পারে। সেক্ষেত্রে কোনোটা দেখা গেলো যে 60 ডিগ্রি হলো, আবার এইরকম করে ধরো কোনোটা এরকম হলো 60 ডিগ্রি, এইটা ধরো 60 ডিগ্রি হলো, আর এটা 120 ডিগ্রি হলো, তো এইরকমভাবে হতে পারে। তো সরলরেখাটার মান কত আমরা জানি, এই পুরো টোটালটার মান হচ্ছে কত, এবির মান হচ্ছে কি, এবির মান হচ্ছে এবি যে সরলরেখা রয়েছে, বা এটাকে যদি আমরা কোণ করি, কোণ হিসেবে দিই এ ও বি, কোণ এ ও বি এটি আছে কত 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, 180 ডিগ্রি আছে। তো এটা 180 ডিগ্রি আছে। তো সেক্ষেত্রে কী হবে, দেখো আমরা এখান থেকে কত পাবো, এইখান থেকে একটা আমি বোঝার সুবিধার্থে দুটোই সমকোণ করে দিয়েছি। এটা দেখো এখানে একটা 90 ডিগ্রি পেলাম, আর এইখান থেকে এখানে নিয়ে একটি 90 ডিগ্রি পেলাম। তো আমরা কি বলতে পারি, কটি সমকোণ, আমরা সমকোণ মানে কি জানি, কত জানি, 90 ডিগ্রিকে বলা হয় এক সমকোণ। অতএব 90 ডিগ্রি কোণকে বলা হয় এক সমকোণ। 90 ডিগ্রি কোণকে বলা হয় এক সমকোণ। অতএব দেখো এখানে একটা রশ্মি দণ্ডায়মান হয়েছে, এক্ষেত্রে কটি সমকোণ হয়েছে, এই একটি সমকোণ, এই একটি সমকোণ, অতএব বলতে পারি 2 সমকোণ হবে। এক্ষেত্রে দেখো এটা 60 আর যদি 120 যোগ করি, 120 প্লাস 60 সেক্ষেত্রে কত হবে 180, 180কে যদি 90তে ভাগ করি কত হবে, 90 গুণে 180। দেখো এক্ষেত্রেও 2 সমকোণ হলো, অর্থাৎ দুটি সমকোণ তৈরি হলো। তো এটি আমাদের অ্যান্সার হবে, 2 সমকোণ হবে। পরেরটি দেখো, 2-এর 1-এ যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটি কি, 1-এর থেকে বড় ও 2-এর থেকে ছোট এমন 4টি মূলদ সংখ্যা লেখো। তো দেখো অঙ্কটিকে খাতার মধ্যে করে দিচ্ছি। তো 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট 4টি মূলদ সংখ্যা হলো। দেখো এই সংখ্যাগুলি তোমরা যেমন খুশি সংখ্যা নিতে পারো, প্রশ্নবিচিত্রা এই অ্যান্সারগুলো দেওয়া আছে, ওই অ্যান্সারগুলোই যে হবে তার কোনো মানে নেই। দেখো এইরকমভাবে তুমি যতগুলি 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট মূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা যদি দিই 9-এর 8, এটি হচ্ছে 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট মূলদ সংখ্যা। আবার যদি দিই 6-এর 5, সেক্ষেত্রেও তাই হবে। আবার যদি দিই 7-এর 6 হবে, আবার 3-এর 2 দিলেও হবে। এটা কি করে হচ্ছে দেখো, আমরা যদি ফার্স্ট টাইম এইটাকে একটা করে দিচ্ছি, ধরো 6-এর 5, আমরা এটাকে যদি তোমাদের দেখানোর জন্য করে দিচ্ছি, এই 4টে মূলদ সংখ্যা, এটি আমাদের অ্যান্সার। কিন্তু এটাকে কী করে হলো দেখো, আমরা যদি 6-এর 5কে ভাগ করি কত পাবো, 6 5 1-কে 5 পেলাম, 1 পেলাম, কত পেলাম তাহলে 1 পূর্ণ 5-এর 1। এটিকে যদি আমরা মূলদ সংখ্যায় বসাই কী পাবো, দেখো আমরা দেখানোর জন্য এইটুকু করে দিচ্ছি। এটা ধরো এটা এখানে বললাম কত, এটা 0, এটা 1, এটা +1, এইদিকে -1 হয়, এইদিকে তার -2 হয়, এদিকে বাম দিকটা মাইনাস হয়, এদিকটা প্লাস হয়, তো এটা ধরো +2। এবার আমাদেরকে বলা হয়েছে 1 পূর্ণ, অর্থাৎ এইটা পূর্ণ হলো। পরে 2 নম্বর ঘরে কত 5টা ভাগ করতে বলা হয়েছে, কত
5টা 4টে ভাগ করলে আমরা 5টা 1 2 3 4 5, এটা 5 নম্বর গঠন। আমাকে কত বলেছে 5-এর 1 ভাগ, অর্থাৎ কত 5 ভাগের, এটা 1 নম্বর ভাগ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, অর্থাৎ এখানে কত হলো, এটা 5-এর 1 হলো, এটা 5-এর 2 হলো, এটা 5-এর 3, 5-এর এইভাবে রয়েছে। তাহলে আমরা কি হচ্ছে 1 পূর্ণ, এই 1 ঘর পূর্ণ, আর কত বললাম 1 পূর্ণ কত 5-এর 1, এইটি, অতএব এইটি আমাদের অ্যান্সার। অতএব হলো না যে 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট, 5টা মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। তো দেখ পরবর্তী যে কোশ্চেনগুলো আছে দেখো, তো 2 নম্বরে কি 2-এর যে অঙ্কটি আছে সেটা ভাগ করতে বলা হয়েছে 6x² a³ মাইনাস 4x³ a² প্লাস 8x4 a² ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছে, এবং ভাগ করতে বলা হয়েছে কত দিয়ে 2a² x² দিয়ে ভাগ করতে। দেখো এখানে কিন্তু ভাগফল ভাগশেষ নির্ণয় করতে লিখতে বলা হয়নি, শুধু তোমাদের সমাধানটা করে দিলেই হবে। তো দেখো আমরা যদি সমাধান করি কি পাবো, আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এইটিকে এবার আমরা ভাগ নির্ণয় করব। তো ভাগফল নির্ণয় করো। দেখো প্রথমে আমাদের কী আছে, কত দিয়ে ভাগ করতে হয় 2a² x² দিয়ে ভাগ করতে হচ্ছে, 2a² x² দিলাম, ভাগ করতে বলা আছে কাকে 6x² আর কি বলা আছে a³ হলো। পরেরটা দিয়ে আছে -4x³ a² আর কি দেওয়া আছে প্লাস 8x4 a²। তো দেখো অঙ্কটিকে আমরা অতি সহজে সমাধান করে দিচ্ছি। আর সেই সাথে বন্ধু তোমাদেরকে বলে রাখছি, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সংক্রান্ত সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার করে দেওয়া হবে। তো পরবর্তী সময় যাতে তোমরা সহজেই নোটিফিকেশানটা পাও এবং ক্লাসগুলি পেতে পারো, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল করে দেবে, তাহলে তোমরা সমস্ত ক্লাসগুলি পরপর পেয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখন কি করতে হবে, এই ভাগ করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করতে হবে, এই যে প্রথম সংখ্যাটি আমরা এটিকে নিয়েই ভাববো প্রথম যখন করব, এটি যেই সমাধান হয়ে যাবে তখন পরের সংখ্যাটিকে নিয়ে ভাববো। তো প্রথম সংখ্যাটি কী বলে আমরা একই সংখ্যা করা যায়, সেই জন্য আমরা গুণ বা অন্য কোনো সংখ্যা দিতে থাকবো। তো দেখো প্রথমে সংখ্যায় এখানে চাওয়া হয়েছে প্লাস, এখানে প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, তাই এখানে প্রথমে প্লাস দেওয়ার দরকার নেই। 2-এর সাথে কত গুণ করলে 6 পাবো, 3 দ্বারা যদি গুণ করি আমরা পাবো 6, ঠিক আছে। এবার দেখো এখানে কী চাওয়া হয়েছে x², এখানে দেখো x² আছে, তার দেওয়ার প্রয়োজন নেই, এই x² এখানে বসে যাবে। আর হচ্ছে কি এখানে কি আছে, এখানে আছে a³ আর এখানে আছে আমার কাছে আছে কত, এখানে a² আছে, তাহলে এখানে আর একটা যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে a³ পাবো, অতএব 3a দিয়ে যদি গুণ করি পুরোটাকে কী বলে a³ পেলাম। দেখো এবার আমরা মাইনাস করে নেবো, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে প্লাস 6x² a³ আর নিচে হচ্ছে মাইনাস 6x² a³ এটা কেটে যাবে, আমরা কী রইল -4x³ a² প্লাস 8x4 a² এটি রইল। তো এবার দেখো আমরা এবার এই পরের লাইনে ঠিক এই প্রথমেরটা নিয়েই আমরা ভাববো, পরেরটা নিয়ে না। তো এখানে দেখো এখানে চা হচ্ছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসের সাথে আমরা মাইনাস দিয়ে যদি গুণ করি প্লাসে মাইনাসে কত হলো মাইনাস হলো। 2-এর সাথে কত গুণ করলে 4 পাবো, যদি 2 দিয়ে গুণ করি আমরা পাবো 4। দেখো এখানে যা আছে x³ আমার কাছে আছে কত x², তাহলে এখানে যদি আর একটা x দিয়ে গুণ করি, স্কোয়ার আর এই x মিলে করছে x³ হলো, এখানে a² রয়েছে, অতএব a² এখানে বসে গেল। তো দেখো এখানে যদি আমরা প্লাস মাইনাস গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস কী হবে প্লাস হবে। এখন এইটার কোনো ভ্যালু নেই, এখন 4x³ a² যে চিহ্ন প্লাস মাইনাসের চিহ্নটি আছে সেটি হচ্ছে প্লাস। তো দেখো এখন দেখো উপরে -4x³ a² আর নিচে হচ্ছে +4x³ a², এটিকে প্লাস মাইনাস কেটে দিলাম, কত রইল আমার প্লাস 8x4 a² রইল। তো দেখ এখানে কী যা আছে প্লাস চা হচ্ছে, এই প্লাসের সাথে প্লাস যদি গুণ করি প্লাসে প্লাসে হবে প্লাস হবে, 2-এর সাথে যদি 4 গুণ করি আমরা কত পাবো, তো 8 পাবো। আর এখানে কি রয়েছে x4 রয়েছে, আমার কাছে এখানে কত রয়েছে x², তাই x² দিয়ে গুণ করি কত পাবো, স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা পাবো a² 2 আর 2 হবে কত x4 হবে, আর a² এখানে ছিল a² বসে গেল। তো দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, উপরে প্লাস নিচে মাইনাস কেটে গিয়ে 0 হবে। তো দেখো এখানে আমরা ভাগফল নিলাম, অতএব আমরা বলতে পারি ভাগফল কত হয়েছে, ভাগফল কত হয়েছে আমাদের 3a
2x প্লাস 4x²। তো বন্ধুরা দেখো পরে যে আমাদের অ্যান্সারটি দেওয়া রয়েছে ঠিক এই যে 3a মাইনাস 2x প্লাস 4x²। আমার এখানে রয়েছে 3a মাইনাস 2x প্লাস 4x²। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটির দিকে দেখো। তো পরে কি বলা আছে বলছে একটি আয়তাকার চিত্র আঁকো যার হচ্ছে বিই 6 সেমি ও ইএস হচ্ছে 4.8 সেমি। এই সমাধানটি আমাদের মডেল কোশ্চেন পেপার সেট 3-তে করে দেওয়া রয়েছে। তোমরা ওখান থেকে প্লেলিস্টে গিয়ে ওখান থেকে তোমরা এই অঙ্কটির সমাধান পেয়ে যাবে। তোমরা 3 নম্বরটি দেখলেই এই অঙ্কটি পেয়ে যাবে, আর তাই আমরা এটা করে দিচ্ছি না। পরে যেটি অথবা দিয়ে রয়েছে সেটি হচ্ছে দেখো, এ বলছে এটি প্রদত্ত তথ্য অনুযায়ী খবরের দর্শক বৃত্তাকার সম্পূর্ণ কী বলা হচ্ছে, খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ, অর্থাৎ খবরের দর্শক। আর কি পরে যে কোশ্চেনটি দিয়েছে সেটা হচ্ছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি এবং কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিচ্ছি দেখো। তো প্রথম প্রশ্ন দেখো বলছে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। দেখো সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে হচ্ছে কত অংশ, এখানে বলা হচ্ছে দেখো প্রমোদমূলকে 240% আর খেলাধুলায় 90%। 240-এর সাথে যদি আমরা 90 যোগ করি কত পাবো, 310%। এবং এর সাথে যদি 20 যোগ করি কত পাবো, 330, সরি 300, এখানে হচ্ছে 300, এখানে হচ্ছে 240 আর 9 হচ্ছে 330 পাবো এখানে। আর তার সাথে যদি 20 যোগ করে 350 আর 10 মোট হচ্ছে 360 ডিগ্রি হবে আমাদের, মোট 360 ডিগ্রি হবে। তো এইখানে পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত, এটা 360 ডিগ্রির মধ্যে কত ডিগ্রি আছে খবরেরটা। দেখো খবরেরটা রয়েছে যেটি রয়েছে সেটি হচ্ছে কত, 20%। তো 20% রয়েছে, আমরা উপরে কী দিলাম, উপরে 20 দেবো। মোট এর 20% রয়েছে, এই শূন্য কেটে যাবে, 2 1 2 2 18 36। অতএব আমরা বলতে পারি কত অংশ বলতে পারি, 18-র 1 অংশ। এটি হচ্ছে আমাদের এর অ্যান্সারটি। পরে যেটা বিয়েটা রয়েছে দেখো, তো প্রশ্ন হয়েছে কি কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। আমরা পাইচিত্র দেখে নেব। দেখো পাইচিত্রে আছে 240 ডিগ্রি, আর এর উপরে আর কোনো নেই। এটা আছে 90 ডিগ্রি, খেলাধুলা আছে, খবর আছে 20 ডিগ্রি এবং হচ্ছে তথ্যমূলক আছে 10 ডিগ্রি। তাই আমরা প্রমোদমূলক দর্শকের সংখ্যা সবচেয়ে বেশি। তো খাতায় তোমরা এইভাবে অ্যান্সারটি লিখে দেবে, পাইচিত্রে প্রমোদমূলক দর্শকের সংখ্যা বেশি। এটি আমাদের অ্যান্সার। তো সি এর অ্যান্সারটি দেখো, সি এর কোশ্চেনটি যেটি করা হয়েছে সেটি হচ্ছে দেখো, বলা হয়েছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। তার অ্যান্সার হিসেবে আমরা কি লিখতে পারি, পাইচিত্রের তথ্যমূলক, কী পাবো, পাইচিত্রে তথ্যমূলক দর্শকের সংখ্যা সবচেয়ে কম। এটি আমাদের অ্যান্সার। এটি হলো তথ্যমূলক, এটি হচ্ছে প্রমোদমূলক। দুটি অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তো পরে কোশ্চেনে আসছি আমরা। তো 4 কি আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে যে কোশ্চেনটি আছে x² মাইনাস 2x মাইনাস y² প্লাস 2y। দেখো এই অঙ্কটিরও সমাধান আমরা মডেল কোশ্চেন পেপার সেট 3-তে করে দিয়েছি। তোমরা মডেল কোশ্চেন পেপার সেট 3-তে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, এই অঙ্কটি তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওই সেটটি দেখলেই হবে। তাই আমরা ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আমরা এইটিকে আর করলাম না। আমরা চলে আসছি পরের কোশ্চেনে, অর্থাৎ কি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর হচ্ছে 16a4 x³ প্লাস 54a y³ এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করে দিচ্ছি। দেখো আমরা খাতার মধ্যে অঙ্কটিকে তুলে নিয়েছি। দেখো এখন এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো, দেখো আমরা উভয় থেকে যদি 2কে কমন নিই, এইগুলো থেকে যদি 2 কমন নিই সমান কত হবে, 2 কমন নিলাম, 2 কমন নিলাম কত, 2 কমন নিলে কত থাকবে, এখানে পেলাম কত, 2 8 16। আচ্ছা আর দেখো এর কাছেও এ আছে, এর কাছেও এ আছে, তবে একেও আমরা কমন নিয়ে নেব। 2 কমন নিলাম, এখান থেকে যদি 2কে কমন নিই 2 8 16 হয়। আর কি বলো, এখান থেকে যেহেতু 4টে এ ছিল, আমার একটাই এখানে কমন নিয়ে নিয়েছি, তার কথা বলো a³ থাকলো আর x³ থাকলো। ঠিক আছে। তো এইখানে দেখো এখানে কি রয়েছে, প্লাস যেমন ছিল বসলো, 2 27 হয় 54
আর কি হতে এ এখান থেকে কমন নিয়ে নিচে আমার রইল কত ওয়াই কিউব। তো এটি হচ্ছে কমন নেওয়ার পর আমরা পেলাম। এটিকে আর একটু সাজিয়ে নিলে আমরা কি পাবো, 2a যেমন ছিল বসিয়ে দিলাম, দিয়ে আমরা কি করলাম এইটাকে যদি আমরা করি 2 8কে যদি উৎপাদকে ভাঙি কত পাবো, 8কে যদি আমরা ভেঙে নিই 2 4 8 2 2 4, দেখো 2 এর কিউব পেলাম না, তাহলে আমরা এখানে 2 দিলাম। আর কত পেলাম, এ ছিল এখানে এ বসালাম, আর এক্স দিয়ে আমরা যদি হোল কিউব করে দিই, দেখো এখানে 2ও কিউব পাচ্ছে, এও কিউব পাবে, এক্সও কিউব পাবে, প্লাসটা আমরা এখানে বসিয়ে দিলাম। আর 27কে যদি আমরা উৎপাদকে ভাঙি কত পাবো, মৌলিক উৎপাদ 3 9 27, 3 3 9, যত ছোট সংখ্যা দিয়ে ভাঙবে তাহলে বুঝতে পারবে। তো দেখো এখানে 3 কিউব পেলাম, এটিকেও এইরকমই করব, 3 দিলাম আর ওয়াই দিয়ে যদি হোল কিউব করে দিই তো বিষয়টা একই রইল। এইটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। তো এখন দেখো এটি একটি সূত্রে পড়েছে, সূত্রটা শুধু তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে দিচ্ছি। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আছে, এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি, আর একটা কী পাবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক এই সূত্র ধরে আমরা এই সংখ্যাগুলো, এই পুরোটা এ ধরছি, এই পুরোটাকে এ আর এই পুরোটা বি, অর্থাৎ যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে এই পুরো সংখ্যাটিকে বসাতে হবে, যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে এই পুরো সংখ্যাটিকে বসাতে হবে। তো দেখো এখন যদি আমরা আরেকটু অঙ্কটিকে সমাধান করে নিই কী পাবো, 2a যেমন ছিল বসলো, সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। প্রথমে আমাদের কী ছিল, এ প্লাস বি, এ বলতে 2ax, 2ax প্লাস কি বি অর্থাৎ 3y বসলো, ঠিক আছে। আর কি ছিল, এ প্লাস বি এ স্কোয়ার, অর্থাৎ কি দেখো এ স্কোয়ার বলতে এখানে কী বোঝাচ্ছে, আমরা যদি এ করি 2ax এর কী দিলাম হোল স্কোয়ার, এ স্কোয়ার আর কি পেলাম মাইনাস, কী বললাম মাইনাস এ বি, অর্থাৎ কি 2ax, 2ax, এ হলো বি বলতে কি 3y, বি বলছিলাম, এটিকে এরকম করে দাও বুঝতে অসুবিধা হবে। তো দেখো 3y দিলাম, বি বল 3y দিলাম, আর কি আছে মাইনাসের পর প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে বি স্কোয়ার বলতে কি, তো প্লাস দিলাম 3y এর হোল স্কোয়ার। তো অঙ্কটিকে আমরা এখান পর্যন্ত করে দিলাম। তো পরে যেটি আছে দেখো, এরপর আমরা কি পাবো, এটিকে যদি আমরা একটু সমাধান করি কী পাবো, 2a পাবো, আর কী পাবো দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, এখানে 2ax প্লাস 3y, এখান থেকে দেখো এখানে স্কোয়ার আছে মানে কত, 2 2 কত হবে, 2 দিয়ে আমরা পাবো 4, এ স্কোয়ার আর এক্স স্কোয়ার। যদি হোল স্কোয়ার থাকে জানবে ভিতরে যতগুলো স্কোয়ারের ভিতরে যতগুলি সংখ্যা থাকে প্রত্যেকেই স্কোয়ার পাবে, অর্থাৎ 2 স্কোয়ার পেয়েছে 2 2 4 হয়েছে, এ স্কোয়ার পেয়েছে এ স্কোয়ার হয়েছে এক্স স্কোয়ার, মাইনাস হলো 2 3 কত হবে 6, এ প্রথমে বসালাম, তারপরে এ এক্স আছে আর ওয়াই আছে, আর এটি আছে প্লাস বসলো, 3-কে যদি দুবার গুণ করি 3 3 9 পাবো আর ওয়াই স্কোয়ার। তো এইটাই আমাদের অ্যান্সার। দেখো তো এই সেটের সমস্ত অঙ্ক আমরা সমাধান করে দিলাম। কোথাও যদি কোনো কিছু অসুবিধা হয় বা কোনো সেট যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমরা সেগুলি পরবর্তী ভিডিওতে আমরা সেগুলোর সমাধান করে দেবো।